হ্যালো ফ্রেন্ডস, ডিসিপ্লিন ট্রেডার সম্রাটের চ্যানেলের নতুন এক ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা মার্কেটে প্রি অ্যানালাইসিস করব, মার্কেট কোথায় ওপেন হলে ভালো হয় এবং মার্কেটের যে লেভেল সেগুলো আমরা দেখব। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে আমরা প্রথম দেখছি 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি, সেখান থেকে দেখতে পাবো মার্কেট এখানে একটা বেস বানিয়ে ওপরে গেছিলো এবং এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এখানে সাস্টেন করছিল। কিন্তু তারা পরের দিন কী হয়, মার্কেট এখানটাই ওপেন হয়। ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে ডাইরেক্ট এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, যেখান থেকে মার্কেট এখানে বায়ার হয়ে ওপরে নিয়ে গেছিলো সেইটাকে সম্পূর্ণ ডাইরেক্ট ব্রেকআউট দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট শেষ মুহূর্তে কী হয়, এখানে একটা ফ্ল্যাট মানে একটা সাইডওয়েজ ফর্ম করে এবং এখানে একটা বেস বানিয়ে মার্কেট উপরে যায়। এখন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে যেখানে বেস বানিয়ে মার্কেট ওপরে গেছে, এই জোনটা কোনটা বলো তো, সেটা যদি 30 মিনিটে দেখি তাহলে দেখতে পাবো যে এইখানটায় যেখানে মার্কেট বাই হয়ে ওপরে গেছিলো সেইটা। এখন এই যে পয়েন্টটা, এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার কারণ হচ্ছে এটা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা দেখতে পাবো এইখানে যে হেড অ্যান্ড শোল্ডার্স বানিয়েছে না, এটা তার নেকলাইন। এবার এই নেকলাইনে যদি নিচে ক্লোজ দেয় 50,400-এর নিচে, তাহলে কিন্তু আমরা বড় একটা টাইম ফ্রেমে মানে বড় একটা টার্গেট দেখতে পাবো। এখানে একটা জোন দেখো, ছোট করে একটা বেস জোন তৈরি করে মার্কেট এখানে ওপরে গেছে। এখন বিষয় হচ্ছে এই যে জোন, এটা মার্কেটকে এখন সাস্টেন করাতে পারবে কিনা তাতে সেটা তো মানে বিশ্বাস হয় না। কারণ 49,660 এর যে লো বা 680, এই যে ছোটো জোন, এইটা মার্কেটের এত বড় একটা প্রাইস অ্যাকশনের প্যাটার্নকে মানে হোল্ড করাতে পারবে এটা কোনো বিষয় নাই। আর যদি এটাকে হোল্ড না করাতে পারে তাহলে কিন্তু আমরা এখানে বড় একটা টার্গেট দেখতে পাবো। এই যে নেকলাইন যদি ধরা হয় তাহলে এটা 3,990 মানে 4,000 ধরো। তার মানে 4,000 যদি হয় তাহলে নিয়ারলি আমরা এইটা যে 46,400 এই যে জোন, এটাকে কিন্তু আমরা দেখতে পারি। তো আমাদের কাছে এখন একটা বড় একটা মার্কেট একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছে। তো এখন এইটার নিচে কীভাবে ক্লোজ দেয় সেটা হচ্ছে আমাদের বিষয়। আর তাছাড়া আমরা হায়ার টাইম ফ্রেমে দেখছি যেখানে মার্কেট তো মানে নেগেটিভ আছে। এখন যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে ট্রেডিং করার জন্য আসি, সেখানে আমরা দেখবো যে মার্কেট এখানটায় দুবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, কিন্তু দ্বিতীয়বার এটা ব্রেক করেছে। তো এখান থেকে যেটা 30 মিনিটে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, এইটা মার্কেট এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। এটা যেহেতু মার্কেট এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছিল, এবার এটা যদি রেজিস্ট্যান্স করে তাহলে আমরা এখানে একটা সেলিংয়ের একটা সেট পেতে পারি। আর আমাদের কাছে নেক্সট সেলিং যেটা পাওয়া যাবে সেটা যে মানে যে সেলিং যেখানে শুরু হয়েছে না, এখানে নেক্সট সুইং কনসলিডেশন স্পাইকস, এগুলো মার্কেটে সবসময় একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এই জিনিসটা মনে রাখবে। আর যেটা সাপোর্ট যেটা ব্রেক হবে সেটা দ্বিতীয় টাইম গিয়ে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো ব্যাঙ্ক নিফটি তো এরকম ধারা পরিস্থিতি আছে। 5 মিনিটের চার্টে যদি আমরা দেখি, আমাদের এখন যদি মানে কোথায় ওপেন হলে পারে ভালো হবে সেখানে যদি দেখি, তাহলে মার্কেট যেহেতু শেষের মুহূর্তে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে গেছে আর এইখানটাই সেলার আছে, তো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে এইটাকে সাস্টেন করে মার্কেটের উপরে যাওয়ার একটা মানে থাকে। কিন্তু মার্কেটের যেরকম পরিস্থিতি তৈরি করেছে এখন, মানে বাইংয়ের সেন্টিমেন্ট যে তৈরি হবে এবং কন্টিনিউয়াস বাই হবে সেটা কোনো নাই। বাইং সেটা বর্তমানে এমন একটা পরিস্থিতি, সেখানে একটু অ্যাভয়েড করা দরকার। এরকম ধারা জোনগুলো গেলেতে মার্কেটে আবার সেলিং করা শুরু করবে। তো এখানে সব থেকে বিষয় হচ্ছে মার্কেট এখন কোথায় ওপেন হবে। মার্কেট যদি এরকম ওপেন হয় তাহলে এটাকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে, বা এইখানটায় যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে এগুলোকে মার্কেট রেজিস্ট্যান্স হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এখন বাইংয়ের যে সেট আপ, বিশেষ করে অপশান বাইংয়ের, কল বাইংয়ের এই সেট আপটা মানে একটু হোল্ডে রাখো। মার্কেট উপরে গেলে পরে রেজিস্ট্যান্স ফেস করবে। এবার এই রেজিস্ট্যান্স যখন ফেস করবে তখন এই রকম ধারা জায়গাতে সেলিংয়ের কোনো সেট আপ দাও। প্রাইস অ্যাকশনে কাপ হ্যান্ডেল, হেড অ্যান্ড শোল্ডার্স কোনো রকম যদি ফর্ম হয় বা যারা ইন্ডিকেটার বেস ট্রেডিং করে তাদের যদি সেরকম কোনো সেট আপ হয় তাহলে সেলিংয়ের জন্য সেট আপ করো। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেলিংয়ের জন্য ট্রাই করো। এখানে আপাতত মানে বাইটা একটু অ্যাভয়েড করে যাও। প্রথমত দেখো যে এখানে মার্কেট কোথায় ওপেন হয়, ঠিক আছে। আর যদি এই যে নেকলাইন নিচে ক্লোজ করে এখানে ডাইরেক্ট মানে সেল করবে না, আগে দেখে নেবে, তারপরে কোনো সেট আপ বেস যখন তৈরি হবে তারপরে তখন সেল করবে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার যদি আমরা নিফটি দেখি তাহলে দেখতে পাবো যে 5 মিনিটের এই যে এর আগের দিন যেটা মার্কেট একটা কনসলিডেশন করছিল এবং সেটাকে ব্রেকআউট দেয়, ঠিক আছে। এবার ব্যাঙ্ক নিফটি থেকে অলরেডি সেলিং অলরেডি শুরু করে দিয়েছে। 15 মিনিটে যদি দেখা যায় এখানে একটা চ্যানেল ফর্ম করছে, তো এখানে একটা চ্যানেল ফর্ম করছিল। আর এই যে জোনটা, এখান থেকে মার্কেট সেলিং আসে, এইটা যখন ওপরে যাবে তখন এটা রেজিস্ট্যান্স হিসাবে
কাজ করবে। তো এখানে এরকম ধারা একটা পরিস্থিতি হয়ে আছে। আর এর যদি আমরা হাই টাইম ফ্রেমে 4 আওয়ার সাইটে দেখি তাহলে দেখতে পাবো যে অলরেডি এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল হেড অ্যান্ড শোল্ডার সেটা ব্যাঙ্ক নিফটি এখনও ফর্ম করতে পারেনি এবং নেকলাইনের নিচে ক্লোজ দিতে পারেনি, কিন্তু নিফটি কী করেছে, এটা কিন্তু নিচের দিকে ক্লোজ করে দিয়েছে। তো এখানে দেখা গেলে পরে দেখা যাবে যে এই যে হেড অ্যান্ড শোল্ডার্স এর নিচে ক্লোজ করে দিয়েছে। এখন এর কাছে যে ট্রেড করছে সেটা হচ্ছে এই যে জোনটা, মার্কেট এখানে বেস বানিয়ে ওপরে গেছিলো, সেইটাকে মার্কেট এখন তার লাওয়ার লেভেলে চলে এসেছে। তো এখানে নিফটি আপাতত একটা সাইডের মতো ফর্ম করছে। এবার আমরা যদি ট্রেডিংয়ের জন্য যদি দেখি যে তাহলে আমাদের এটাও আমি একই জিনিস বলবো, সেটা বলবো যে যেহেতু মার্কেট এখানে বেস বানিয়ে ওপরে গেছে, তার মানে এখানে আসলে পারে এখন একটু বাইংয়ের যে সেট আপ সেটাও একটু অ্যাভয়েড করা যাও। এখন সব থেকে যেটা ভালো হবে সেটা হবে যে মানে রেজিস্ট্যান্স কোথায় পাওয়া যায়, মানে সেলিংয়ের সেট আপ হয় এইটাকে দিয়ে রেজিস্ট্যান্স নেক, বা এই যেটা জোনটাকে এর আগে রেসপেক্ট করেছিল এইটাকে দিয়ে রেজিস্ট্যান্স নেক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপাতত এখানে মানে বাইংয়ের সেট আপ অ্যাভয়েড করো এবং সেলিংয়ের জন্য থাকো, এবং প্রথমত দেখো যে মার্কেট কোথায় মানে ওপেন দেয়। মার্কেট ওপেন দেওয়ারটা হচ্ছে আমাদের সবথেকে বড় বিষয়। এখানে সেলিংয়ের সেট আপ ভালো হবে, আর যদিও বা এইখানটাতে বাইংয়ের কোনো সেট আপ থাকে সেটা খুবই কম করে দাও, এবং নির্দিষ্ট সেট আপ এবং সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করো। কোনো রকম মানে গাঁজাখুরি ট্রেড করো না, একেবারে প্রপার সিস্টেম বেস, যে ইন্ডিকেটার বেস হোক বা প্রাইস অ্যাকশন বেস হোক, সেখানে সেই ধরনের সেট আপ করো এবং তারপরে সেটা দেখো কীভাবে ফর্ম হচ্ছে, তারপরে সেটা ট্রেড করো। তার আগে কোনোভাবে এক্সট্রা এটা ওটা ট্রেড নিও না। তো এই ভিডিওতে এই পর্যন্ত, চলো এরপরে আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো।